নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কন্যা রাশির অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। অর্থাৎ এই অক্টোবর মাসটা কন্যা রাশির স্বাস্থ্য, কর্ম, দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন কেমন যেতে চলেছে তার একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো কাজে আত্মীয় স্বজনের মন্তব্যে মনোকষ্ট পেতে পারেন। প্রতিপক্ষ শক্তিশালী অবস্থানে কিন্তু থাকবে। এ মাসে ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কিন্তু পেতে পারেন। মাসের শুরুতে সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথা আপনাদের কিন্তু ফাইনাল হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনার পরিচিতি আরও ব্যাপকতা লাভ করতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য আপনি কিন্তু কোনো রাষ্ট্রীয় সম্মান পেতে পারেন। এই সুবাদে বিদেশ যাত্রার সুযোগও কিন্তু আপনার আসতে পারে। কাউকে কিন্তু আঘাত করলে আপনি কিন্তু প্রত্যাঘাত পাবেন। এটা কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। সুতরাং বুঝে শুনে আপনাকে যুদ্ধে নামতে হবে। বিদেশে অবস্থান করলে বাড়ি ফেরার জন্য মন অনেকটাই ব্যাকুল হতে পারে। মামলা মোকদ্দমার ফল আপনার পক্ষেই আসবে, কিন্তু সম্পত্তি নিয়ে ঝামেলা কিন্তু হতে পারে। ভাই বোনের সাথে মানিয়ে চলুন। অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো যাবে। এরপরে আমি বিস্তারিতভাবে আসছি। প্রথমেই স্বাস্থ্য। কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা থাকতে পারে। মুখমণ্ডল, যৌনাঙ্গ এই অঙ্গগুলোতে আপনাদের রোগ প্রবণতা একটু বেশি মাত্রায় থাকতে পারে। শরীরে সব সময় একটা দুর্বলতা ভাব থাকবে। মাসের শেষ দিকে চর্মরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যার ব্যাপারে সতর্কতা কিন্তু আপনাদের প্রয়োজন। বিদ্যাস্থান। এই কন্যা রাশির জাতক জাতিকাদের নিম্ন বিদ্যাস্থান শুভ। নিম্ন বিদ্যা বলতে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যে বিদ্যা, সেই বিদ্যাস্থান কিন্তু শুভ। পড়াশোনা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। পড়াশোনার সাফল্য আসবে। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা তেমন শুভ বলা যায় না। নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হতে পারে। পড়াশোনার ফলও তেমন মনোমতো কিন্তু হবে না। অর্থভাগ্য। এই কন্যা রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য শুভ এবং অশুভ দুটো কিন্তু মিশিয়ে আছে এই মাসে। বেশ আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে একটু চলতে হবে, তবে তা সাময়িক। পরিশ্রম করলে সঠিক উপার্জন কিন্তু হবে। সেই কারণে আপনাদের অনেকটাই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করার ফলে উপার্জন যে আসবে সেই উপার্জনটা পরিশ্রমের তুলনায় একটু কম হয়ে যাবে। তার ফলে মনের মধ্যে একটা চাপ হবে। হঠাৎ এমন কিছু খরচ হবে যার ফলে আপনাদের কিন্তু ঋণ পর্যন্ত করতে হতে পারে। কোনো কাজ করতে গেলেই বাধার কিন্তু একটা সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম। ব্যবসা থেকে আশানুরূপ উপার্জন কিন্তু আপনাদের নাও হতে পারে। যেটা আশা করছেন সেই উপার্জন কিন্তু নাও হতে পারে। তবুও মাসের শেষ দিকে অনেকটাই ভালো আশা করা যায়। চাকুরিজীবীদের জন্য গতানুগতিক চলবে। দাম্পত্য জীবন। এই কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলা চলে। স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো সমস্যা হবে না। তবে সন্তানকে ঘিরে আপনাদের একটুখানি দুশ্চিন্তা থাকতে পারে। অর্থাৎ সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের থাকতে পারে।
এবার আসি যারা কর্মপ্রার্থী তাদের কথায়। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। সামনে কিন্তু আপনাদের ভালো সুযোগ আসছে, অবশ্যই ভালো সুযোগ আসবে। বেসরকারি ক্ষেত্রে যোগাযোগ ঘটবে, ব্যবসায় যুক্ত হলে শুভ হবে, বিনিয়োগ শুভ হবে। যারা কর্মপ্রার্থী, যারা সরকারি এবং বেসরকারি পরীক্ষাগুলো দিয়েছিলেন এবং অনেক দিন ধরে দিয়ে আসছেন, এই মাসে কিন্তু অনেকটাই ভালো ফল আপনারা পেতে পারেন। আপনাদের রেজাল্ট অনেকটাই ভালো হতে পারে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সাফল্য আসবে, সম্পর্ক স্থায়ী হবে এবং উভয় পক্ষের মতামত অনুসারে শুভ কাজ হবে, যদিও তা একটু দেরিতে হবে। বন্ধু থেকে উপকৃত কিন্তু আপনারা হবেন। যেনারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রেও শুভ। স্থান বদলের সম্ভাবনা আছে। উপার্জন ভাগ্য মোটামুটি। হঠাৎ কিছু বাড়তি উপার্জন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক নিয়ে চলা উচিত। কর্ম পরিবেশ ধীরে ধীরে উন্নতি হবে। সহকর্মীদের কাছ থেকে সমীহ আদায় করতে আপনারা সক্ষম হবেন। কোনো রকম বাগ বিতণ্ডায় না যাওয়াই ভালো। আপনারা কোনো রকম ঝগড়াঝাটিতে যাবেন না, কোনো কলহে যাবেন না। আপনারা মোটামুটি ব্যবসা আগেই বলেছি একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের তুলনায় আশানুরূপ একটু কম ফল হবে। উপার্জন ভাগ্য মোটামুটি ক্ষেত্রে ভালো। শেয়ার বা লটারিতে একটু বুঝে শুনে বিনিয়োগ করাই ভালো। গৃহস্থান আপাতত শুভ। মাঝে মধ্যে কোনো ঘটনার জন্য চিন্তা থাকতে পারে। পরিবারের কারো স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে, তার জন্য একটু চিন্তা হতে পারে। সন্তান স্থান মোটামুটি, সন্তানের জন্য একটু চিন্তা হবেই। সন্তানের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে একটু চিন্তা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য হতে পারে। শরীর স্বাস্থ্যের একটু যত্নের প্রয়োজন। বিশেষ করে আপনার লিভারের সমস্যা এবং কিডনির সমস্যা একটু আসতে পারে। একটু অস্ত্রোপচারের যোগ আছে, অপারেশনের যোগ আছে। ভ্রমণের যোগ আপনাদের তো প্রথম থেকেই বলছি আছে। পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি একটি যত্নের প্রয়োজন। ভাই এবং বোনের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। অপরাপর পেশায় যারা যুক্ত আছেন তাদের উপার্জন ভাগ্য ভালো, অর্থাৎ অন্যান্য পেশাতে যারা যুক্ত আছেন তাদের ভাগ্য ভালো। নতুন যোগাযোগ এবং স্থানান্তর আপনাদের হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের ক্ষেত্রে শুভাশুভ মিশ্র ফল আপনাদের পাবেন। মাঝে মধ্যে মানসিক অস্থিরতা বাড়বে। আয় মোটামুটি ভালোই হবে। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ তারিখ কী কী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ তারিখ 1, 18, 24 এবং 26। হস্তা নক্ষত্রের শুভ তারিখ 7, 15, 28, 29। চিত্রা নক্ষত্রের শুভ তারিখ 3, 9, 12 এবং 14। শুভবার বুধবার। শুভ দিক উত্তর বা পশ্চিম দিক। শুভ রং হালকা সবুজ। শুভ রত্ন পান্না। আজ এই পর্যন্তই। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ হোক এটাই চাই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।